সজনে পাতা এভাবে ভর্তা করলে পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকে, আবার খেতেও অনেক মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সজনে পাতা ভর্তা করার জন্য কচি সজনে পাতা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। সজনে পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হাড়কে মজবুত করে এবং দাঁতকে সুরক্ষিত রাখে। তাছাড়া ডায়াবেটিসের মহাঔষধ হিসেবে এটা সুপরিচিত। এখানে সজনে পাতা ভর্তা করার জন্য অল্প কিছুটা সজনে পাতা, কচি সজনে পাতা নিয়েছি। এটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি যেন পোকা না থাকে। তারপর প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম সাথে 2টা কাঁচামরিচ। খুব ভালোভাবে ভেজে এটা উঠিয়ে নেব। খুব বেশি পোড়া করে ভাজা যাবে না, অল্প আছে ভেজে উঠিয়ে নিতে হবে। তারপর সেই প্যানে 7 থেকে 8টা চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম, এখন লবণ হলুদ মাখিয়ে এটাও ভেজে উঠিয়ে নিব। এর সঙ্গে আমি শুকনা মরিচ 2টা শুকনা মরিচ দিয়েছি, সেই 2টাও ভেজে উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সেই প্যানে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিব। সজনে পাতা সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য একটু পানির পরিমাণ বেশি দিতে হবে। পানিটা ফুটে আসলে দিলে খুব সবচেয়ে ভালো হয়। এর আগে দিলে পাতা খুব ভালোভাবে সিদ্ধ হতে চায় না। এজন্য পানি ফুটে আসলে এখানে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে সেই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি, একটা রসুনের কোয়া এবং অল্প একটু আদা দিচ্ছি। আদার ফ্লেভারটা সবচেয়ে ভালো আসে, আদা দিলে খুব বেশি মজা হয়। এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেন বাটতে খুব বেশি সময় না লাগে। এখন এগুলো আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। পাত্রে ট্রান্সফার করে নিয়ে তারপরে পাটায় বেটে এই মজার ভর্তাটা তৈরি করব। মজার ভর্তাটা তৈরি করার জন্য এখানে পাটায় আমি সব উপকরণগুলো, ভাজা উপকরণগুলো নিয়ে নিলাম। শুধুমাত্র শুকনো মরিচটা বাকি রেখেছি। পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছ সব কিছু খুব ভালোভাবে বেটে তারপরে সিদ্ধ পাতা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ এবং সেই ভাজা শুকনা মরিচটা আদা বাটা করে নিব। একেবারে ফিনিশ করা যাবে না, তাহলে ভর্তাটা মজা হবে না। আদা বাটা করে নিয়ে এখন আমি বাটা পাতাগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আলতোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি লবণ আগেই দিয়েছিলাম, এজন্য এখন আর লবণ দিচ্ছি না। লবণের পরিমাণটা কম থাকলে ভালো হয়, খুব বেশি হলে তিতা লাগবে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। ফাইনালি আমার ভর্তা রেডি। এটা গরম ভাতের সাথে খেতে কতটা যে মজা সেটা বলার অপেক্ষা রাখে না। বাসায় আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।